নমস্কার, এডুট্রেন্ডসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি, আর আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন বাগবাজার উমেন্স কলেজের সাইকোলজি প্রফেসর ডক্টর সায়ন্তনী ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত। একটা কথা খুব শোনা যায় সাইকোলজি সাবজেক্টটা নিয়ে, যে সাইকোলজি সাবজেক্টটা বেশি ফিমেল ওরিয়েন্টেড, ফিমেল ডমিনেশন এখানে নাকি বেশি। আমার প্রথম প্রশ্নই থাকবে যে ফিমেল ডমিনেশন যদি হয়, তাহলে মেল যারা রয়েছেন, ছেলেরা যারা রয়েছেন, তারা কি তাহলে সাইকোলজি পড়ছেন না, বা তারা কি তাহলে সাইকোলজিকে গ্রিপ করতে পারছেন না, নাকি কিভাবে তাদের পক্ষে আরো বেশি এগিয়ে আসা সম্ভব সাইকোলজিতে? না না, একেবারেই ব্যাপারটা তা নয়। হ্যাঁ, এরকম একটা আছে, লোকের অনেকেই এটা বলে থাকেন, আমিও শুনেছি যে সাইকোলজি হয়তো মহিলারা বেশি পড়ছে। না, ঠিক তা নয়। এখন কিন্তু অনেক স্টুডেন্টরা পড়ছে। আসলে যদি আমি কলেজের সংখ্যা হিসেবেও দেখি, আমাদের ধীরে ধীরে ওই যে বললাম, আমাদের একটা মেজর জায়গায় যেটা অসুবিধা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত কলেজে বা সব জায়গায় কিন্তু সাইকোলজি সাবজেক্টটা নেই। যদিও আমি বারবারই এটা বলে থাকি যে এখনের সময় এগিয়েছে এবং অনেক জায়গায় এসেছে। আমাদের সময়ও যদি আমরা দেখি, গুটি কয়েক হাতে গুনতে পারি কলকাতা শহরে নাম করা হয়তো 4টি কি 5টি কলেজে তখন ছিল, সেখান থেকে এখন আরো অনেক কলেজে হয়েছে। এবারে যে জায়গাগুলো বা যে কলেজগুলোতে ছিল সেগুলো ম্যাক্সিমামে মহিলা কলেজ ছিল। এখন ধীরে ধীরে প্রচুর কোয়েট কলেজে কিন্তু সাইকোলজি সাবজেক্টটা আসছে। এরকম ভাবে যদি আমাদের যত সংখ্যক কোয়েট কলেজ আছে এবং আরো অনেক কলেজ আছে, সেই তুলনাতেও যদি আমি সেই রিসার্চে যাই, মানে আমি যদি পুরো তোমাকে সংখ্যা প্রমাণ দিয়ে দেখাই, তাতেও তুমি রেশিও ওয়াইজ দেখবে সাইকোলজি সাবজেক্টটা কিন্তু কলকাতার সমস্ত কলেজে তুমি পাবে না। মানে হিস্ট্রি, জিওগ্রাফি, বেঙ্গলি বা যে কোনো অন্য সায়েন্স সাবজেক্ট, তুমি বায়োলজি, বটানি, ম্যাথমেটিক্স, তুমি যে রেশিওতে পাবে সেই একইভাবে কিন্তু সমস্ত কলেজে তুমি সাইকোলজি পাবে না। তো যদি আমাদের সেটা পুরুষদের কাছে অ্যাক্সেসিবল করতে হয়, তাহলে কিন্তু এমন জায়গায় পড়াতে হবে যেখানে তারা পড়তে পারে। মহিলা কলেজে তো তারা অ্যাডমিশন নিতে পারছেন না। এবার যখন তারা এই সমস্ত কলেজে বা অনেক কোয়েট কলেজে যখন খুলে যাবে, তখন অবশ্য তাদের কাছেও সেই অপশনটা থাকবে যে তারা সাইকোলজি পড়তে চায়। কারণ এটা ঠিক, আমাদের ফিল্ডেও প্রচুর ভালো ভালো নাম করা, তোমরাও জানো, অনেক মানুষ আছেন যারা পড়ছেন। এখন অনেক ছাত্ররা আছে, আমরা অনেক ছাত্র পাই যারা এখনো ইন্টারেস্টেড, তারা পড়তে চায়, দেওয়ার মতো জায়গাটা আছে। সেরকম স্কোপ থাকলে ওরা নিশ্চয়ই আসবে। এরকম ভাবার কোনো কারণ নেই যে এখানে এটা একেবারেই পুরুষদের জায়গা নয়, তা কিন্তু নয়। একদমই, মানে প্রত্যেকটা ফিল্ডই তো সবার জন্য একেবারে। মানে এখানে শুধু মেয়েরা রাজত্ব করে, ছেলেরা নয়, এরকম তো বিষয়টা নয়। তাহলে কেন ছেলেরা পড়বে না, এটাও একটা প্রশ্ন। মানে আমরা দেখেছি কোনো রকম কেবিন ক্রু এর ক্ষেত্রে, ওখানেও নাকি বলা হয় যে ফিমেল ডমিনেশন বেশি। আবার সাইকোলজির ক্ষেত্রে সেখানেও ফিমেল ডমিনেশন বেশি। এরকমভাবে চলতে থাকলে তো আমরা দুটো স্পিসিস যদি হয়ে থাকে, পুরুষ এবং নারী, সেখানে পার্থক্য তো আমরাই করে দিচ্ছি। আমরা বলছি যে আমরা একসাথে সমাজে চলতে চাই, পাশাপাশি দাঁড়িয়ে চলতে চাই, কিন্তু তার সাথে আমরা আবার ডমিনেশন চালাচ্ছি যে না, মহিলারাই করবে, শুধু ছেলেরা পড়বে না। এটা একটা ভুল ধারণা কোথাও গিয়ে। আর আরও একটা বিষয়, এই যে সাইকোলজি কোথাও গিয়ে একটা মনস্তাত্ত্বিক তো বিষয়। এখানে গিয়ে ছেলেদের গভীরতাটা কতটা, মানে একটা মেয়ে যতটা গভীরভাবে কোনো বিষয়ের মধ্যে প্রবেশ করে, ছেলেদের গভীরতাটা সাবজেক্টটা নিয়ে কতটা? না, এটার সাথে মধ্যে কিন্তু কোনো জেন্ডার ডিফারেন্স নেই। কে কতটা ডিপলি ভাবতে পারছে বা কে কতটা কোনো সাবজেক্টকে ভালোবেসে পড়বে বা সেইটাকে দিয়ে কাজ করতে চাইবে, সেটা কিন্তু একেবারে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ইরেসপেক্টিভ অফ জেন্ডার। যদি সেই মানুষটি, ছেলে হোক বা মেয়ে, তার এই সাবজেক্টের প্রতি যথেষ্ট ভালোবাসা থাকে এবং সেই পারদর্শিতা থাকে সেই জিনিস, এবং দুজনেরই যদি সেই রকমই এই সাবজেক্টটাকে নিয়ে আরো রিসার্চ করার, তার ইনডেপথ নলেজ গ্রহণ করার ইচ্ছাটা থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো লিঙ্গভেদ এক্ষেত্রে নেই যে মেয়েদের গভীরতা বেশি হবে সেই জন্য পড়বে, এটা কিন্তু একেবারেই নয়। একদম, মানে কোথাও গিয়ে আমাদের সমাজ যেটা তৈরি করছে বা কোথাও গিয়ে করার চেষ্টা করা হয়েছে, যে আমরা সমাজ মাধ্যমে বহুবার দেখেছি যে মেয়েদের নাকি ভাবনার গভীরতা অনেকটা বেশি। আমার প্রশ্নটা সেখান থেকেই এসেছিল যে সমাজ মাধ্যম যেটা ভাবছে, অথচ কবি গুরু যিনি এত ভাবনা দিয়ে এত লিখেছেন, তিনি তো পুরুষ ছিলেন, এরকম বিশ্ববরেণ্য। তাহলে সেক্ষেত্রে তাহলে তার ভাবনার ডেপথ কম, ভাবনা মানে এটা ভাবার কোনো কারণ নেই। সাইকোলজি এমন একটা সাবজেক্ট যেটা নারী পুরুষ নির্বিশেষে সকলেই আমরা পড়তে পারি, সেটা নিয়ে এগিয়েও যেতে পারি, সেটা নিয়ে ভবিষ্যতে কাজও করতে পারি। এমন নয় যে আমি একজন নারী বলে শুধু আমিই পড়তে পারি, আপনি একজন পুরুষ বলে আপনি পড়তে পারেন না, বিষয়টা এরকম নয়। আর সমাজ মাধ্যমে যেসব জিনিসগুলো আমরা দেখতে পাই যে মেয়েদের ভাবনার গভীরতা অনেকটা বেশি থাকে,
এগুলো পুরোটাই সমাজ মাধ্যমের জন্য, শুধু সমাজকে সেটা প্রতিফলন করে না। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠানে এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।